অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। যোগ দিচ্ছেন নতুন রাজনৈতিক দলে। মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণেই পদত্যাগের সিদ্ধান্ত। নির্বাচন প্রশ্নে দেশের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে সার্বভৌমত্ব, সতর্ক করলেন সেনাপ্রধান। বাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলার আহ্বান। ডিসেম্বরে নির্বাচনের আশা। টাঙ্গাইলে এবার শিক্ষা সফরের বাসে ডাকাতি, নৈশ কোচে লুটপাটের 8 দিন পর মূল হোতা পুলিশের জালে। স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ শিক্ষার্থীদের। এবং অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। কাল সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। জনপদের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরে সংবাদ সম্মেলনে জানান, মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই সিদ্ধান্ত। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। উত্তাল আগস্টের 3 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। এর 2 দিনের মাথায় গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারীর পতন ঘটে। পরদিন ফেসবুকে ঘোষণা দেন ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেবে। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সে সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হন নাহিদ ইসলাম। 6.5 মাস তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। মঙ্গলবার 2টি মন্ত্রণালয় থেকেই পদত্যাগের জন্য প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের একথা জানান নিজেই। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জন্য তার এখন রাজপথে থাকা প্রয়োজন। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনে আবারও ঢুকে পতাকাবিহীন গাড়ি নিয়ে বের হয়ে যান নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল। জানা গেছে সে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন প্রশ্নে একটি গোষ্ঠী মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির শীর্ষ নেতারা। সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন কিছু মানুষ। পিলখানা ট্র্যাজেডির দিনটি স্মরণে জাতীয় সেনা শহীদ দিবসের বিকেলে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজনে যোগ দেন বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের মানুষকে বিক্ষুব্ধ করছে একটি গোষ্ঠী। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। দেশকে, দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন। বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য, একটা এনার্কি সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয়।
অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তভাবে নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূসের সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান। একই দিন বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বিলম্বিত হলে কারা বেশি লাভবান হবে, কাদের স্বার্থ হাসিল হবে সে প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন কিছু লোক। কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। মতপার্থক্য থাকলেও দেশ জাতির কল্যাণে বিএনপি কোনো দলের সঙ্গে বিভেদ চায় না বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা বসবো, আমরা আলোচনা করব। শাতিলা শারমিন, সময় সংবাদ। আমরা সহযোগিতা করতে চাই। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানান সেনাপ্রধান। শহীদের আত্মার মাগফিরাতের জন্য মঙ্গলবার সকালে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়। এক্সিবিশন ঘুরে দেখেন সেনা, নৌবাহিনী ও বিজিবি প্রধান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে বক্তব্যে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না। এ ঘটনায় তৎকালীন রাজনৈতিক শক্তি ও বৈদেশিক শক্তির সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত কমিশন তা খতিয়ে দেখবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেন জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বিচার করতে গিয়ে কোনো বাহিনীকে যেন ছোট করা না হয়। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। পিলখানায় নৃশংস ঘটনার সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। শহীদ সেনা পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন হলে বিজিবি তা করবে বলে জানান বাহিনীটির প্রধান। এর পরবর্তী সময় উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার 5। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতি হয়েছে। লুট করে নেওয়া হয় টাকা ও স্বর্ণালংকার।
গোয়েন্দা পুলিশের জালে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আলমগীর। গ্রেফতার হয়েছেন তার সহোদর রাজীব হোসেনও। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে এবং আশুলিয়া থেকে তার সহোদর রাজীব হোসেনকে গ্রেফতার করা হয়। তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে আমরা আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে। অভিযানে ডাকাত চক্রের ব্যবহৃত 2টি দেশীয় অস্ত্রসহ লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। এই মামলার লুণ্ঠনকৃত 10টি মোবাইল সেট, ডাকাতি কাজে ব্যবহৃত 2টি চাকু, যাত্রীদের এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করতে সমর্থ হই। এদিকে বাসে থাকা ভুক্তভোগী নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চলন্ত বাসে ডাকাতি হলেও ধর্ষণের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইল সাগর দিঘি সড়কে এবার ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরের 4টি স্কুল বাস। ডাকাতরা বাস থেকে লুট করেছে প্রায় 2.5 লাখ টাকা ও স্বর্ণালংকার, জানিয়েছেন পুলিশ। এ নিয়ে গত 10 দিনে এই সড়কে 3টি ডাকাতির ঘটনা ঘটল। সময় সংবাদ, টাঙ্গাইল। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে চলছে শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে একাডেমিক শাটডাউনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। কেউ এসেছেন ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে, কেউ বা আবার 3 দিন ধরে ঘুরছেন সেলাইয়ের স্থানে হওয়া সংক্রমণ সারাতে। তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সেবাদান। মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিতে পারেননি রোগীরা। তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখায় দুর্ভোগের শেষ নেই তাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কেয়ার করে না। ড্রেসিংটা ঠিক মতন না হওয়ার কারণে অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। 3 দিন ধরে এখনো ঠিক মতন রাউন্ডে আসছে না, আসলেও চেক আপ নিচ্ছে না। ডাক্তার প্রাথমিকভাবে না পায়, এর মতো ভোগান্তি আর আসলে হয় না। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, নিবন্ধিত না হয়েও কেবলমাত্র টেকনিক্যাল পাশ করেই নামের সঙ্গে চিকিৎসক পরিচয় ব্যবহার করছেন অনেকে। এতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এজন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজশাহী, সিলেট, খুলনা, বগুড়া, নওগাঁ সহ বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন। একাডেমিক শাটডাউনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। মেডিকেল স্টুডেন্ট বাদে, বিডিএস, এমবিবিএস বাদে, এই ডিগ্রিগুলো বাদে অন্য কারো জন্য ডাক্তারি পেশায় যুক্ত না হতে পারে। ভুয়া ডাক্তারের কারণে যদি কিছু হয় তখন আমরা যারা মেইন ডাক্তার তাদের উপরে এসে তারা হামলা করে। যে ব্যক্তি ডাক্তারই না, সে কিভাবে বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করে? এদেরকে যদি আমরা ডাক্তার পদবি ইউজ করতে দেই, সেক্ষেত্রে আমাদের দেশের জনগণের জন্য খুবই বেশি ভোগান্তি হবে। গত 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে বন্ধ হচ্ছে মাছ ধরা। নিষেধাজ্ঞা সফল করতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। জেলেরা বলছে, অভিযান শুরুর আগেই যেন দেয়া হয় প্রণোদনার চাল। নিষেধাজ্ঞার আগে তীরে ভিড়তে শুরু করেছে মাছ ধরার নৌকা, তাই নদী তীরে সারি সারি ছোট বড় নৌকা। জাটকা সংরক্ষণে আগামী 1 মার্চ থেকে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে শুরু হতে যাচ্ছে নিষেধাজ্ঞা। এই জন্য আগেভাগে নদী থেকে জাল তুলে নিচ্ছেন জেলেরা। মাছ ধরার সময় যেসব জাল ছেড়ে গেছে তা মেরামত করে তুলে রাখছেন অনেকেই। জেলেরা জানায়, 3 দিন পর থেকে নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু হলেও মার্চ মাসের প্রণোদনার চাল এখনও পাননি তারা। দীর্ঘদিন ধরে এ পেশায় থেকেও জেলে কার্ড না পেয়ে হতাশা প্রকাশ করেন অনেকেই। তাদের অভিযোগ, মাছ ধরা নিষেধাজ্ঞার সময় প্রতি বছর নানা অব্যবস্থাপনা থাকলেও সমাধান হচ্ছে না। 7 বছর হয়েছে আমার জেলে কার্ড হয় নাই। এত ঋণ করতে হয়, 2 মাস ঋণ করে চলে, তারপর আমরা নদীতে নেমে আবার পরিশোধ করি। এদিকে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যেন জাটকা নিধন করতে না পারে, তার জন্য জেলেদের সচেতন করছেন প্রশাসন। মাইলিশে চাঁদপুর অনেক স্বাচ্ছন্দ্যে ডিম পেড়েছে এবং এই জাটকা সংরক্ষণটা আমরা আশা করছি ভালোভাবে করতে পারলে ইলিশের উৎপাদনটা বৃদ্ধি পাবে। চাঁদপুরে সরকারি তালিকাভুক্ত জেলের সংখ্যা 43,715 জন। এর মধ্যে খাদ্য প্রণোদনা চাল পান 40,005 জন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম, যোগ দিচ্ছেন নতুন রাজনৈতিক দলে। মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণেই পদত্যাগের সিদ্ধান্ত। নির্বাচন প্রশ্নে দেশের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। এবং নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে সার্বভৌমত্ব, সতর্ক করলেন সেনাপ্রধান। বাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলার আহ্বান। ডিসেম্বরে নির্বাচনের আশা। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।